হবে কালো, আর কিছু মানুষের চেহারা হবে জলজলে, উজ্জ্বলময় চেহারা হবে। তো কাদের চেহারা কালো হবে আর কাদের চেহারা উজ্জ্বলময় জলজলে হবে, এই আয়াতের তাফসীর করেছে ওয়াহাবী দেওবন্দের সবচাইতে বড় ইমাম ইবনে কাসির। তার লেখা তাফসীরে ইবনে কাসিরের মধ্যে তাদের বড় ইমাম লিখেছে, কিয়ামতের ময়দানে যাদের চেহারা জলজল করে জ্বলবে তারা সকলেই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাকে আলা হযরত। যে হাদিসে মুহতারাম, তাহলে বুঝলেন যে আহলুল হাদিসের নামটা দেওয়া এটা হচ্ছে ইংরেজদের নিকট থেকে ধার করে পাওয়া নাম, তারই নাম হলো আহলুল হাদিস। এইবার আপনি বলবেন যে হুজুর তাহলে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটাকে দিয়েছে, এ আজিজানে মুহতারাম আপনার নিকটে আরো করতে চাই, সুন্নি জামাত নাম এটা কোনো সরকারের দেওয়া নাম নাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম এই নামটা আজকে কোনো পোস্টমাস্টারের দেওয়া নাম নাই, সুন্নি জামাত নাম এটা কোনো সরকারের দেওয়া নাম নাই। কসম খোদার, আহলে সুন্নাত ওয়াল জামাত এই নামটা স্বয়ং আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরকার, দোনো জাহানের মালিক ও মুখতার স্বয়ং আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। এবার ভলিউম দেন, কমিয়ে দিয়েছেন, ভলিউম দেন, তাদের কম করে দেন, গলা একবার হক করে টানে দিলে নোট করা সম্ভব হবে না আমার। দেন এটাতে ওটাতে বেশি করে ভলিউম দেন, গলার অবস্থা ঠিক নাই, ভলিউম দেন। আজি জানে মুহতারাম আহলে সুন্নাত ওয়াল জামাত নাম এই নাম স্বয়ং আমার জামাত নাম এটা নবী দিয়েছেন। বলবেন কোন কিতাবে আছে? ইমাম ইবনে আসিরের লেখা কিতাব আল কামিল ফি তারিখ, পিওর আরবিতে লেখা, তার তৃতীয় খণ্ডের 319 পেজের মধ্যে ইমাম ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইমাম হাসানাইন কারিমাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে নবী আমার বলেছেন যে আমার হাসান হোসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। জোরে বলে দেন, জান্নাতি যুবকদের সরদার। এরপরে নবী আমার বলেন ওয়া কুররাতু আইনি আহলে সুন্নাতে ওয়াল জামাতে, এবং আমার হোসাইন এবং হাসান হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষদের চোখের ঠান্ডা। জোরে বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চাটা দিচ্ছেন, একটু চট করে দেন, মানুষের চা খাবে না, বক্তব্য শুনবে, সামনে লোককে দিচ্ছে, পিছনটার লোকে তাকাবে যে আমাদের দিকে আসবে না আসবে না। সবাইকে দেন, পেছনের লোকগুলাকে দেন, চট চট করে দেন, দেরি করিয়েন না, চট করে দেন, যখন দিতে আরম্ভ করেন তাড়াতাড়ি করে দেন। সুবহানাল্লাহ। আপনার নিকটে আরজ করব নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত যে দল তার নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। জোরে বলেন আজি জানে মুহতারাম, আজ আপনার নিকটে আরজ করি, আজ যদি বলতে আরম্ভ করি হয়তো আপনার মনে ব্যথা পাবে, কেন বলেন এগুলা? তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা করে, তারাও তো হজ যাকাত করে, তারাও তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে, বলে আপনারা এখনো জানেন না। আজ আপনাকে বলি, কত বড় বড় খাতারনাক কথা বলে রেখেছে নিজ নিজ কিতাবে। আপনি জানেন এখানে যিনারা আমার সামনে বসে আছেন, আচ্ছা বলেন তো কোন ব্যক্তি যদি বলে আমার নবীর জ্ঞান আর আজাজিল শয়তানের জ্ঞান সমান, মানা যাবে? এই জোরে বলেন, আচ্ছা মানা যাবে না। কোন ব্যক্তি যদি বলে যে নামাজের ভিতরে বিবির সঙ্গে চেনার অসুসার কথা যদি মনে পড়ে, বাড়িতে বেঁধে রাখা ঘোড়া গাধার কথা যদি মনে পড়ে তো নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর কথা মনে পড়লে নামাজ হবে না, এই কথা আপনার মানা যাবে? এই জোরে বলেন না। এই কথাগুলি তাদের নিজ নিজ কিতাবের মধ্যে লিখেছে। দেওবন্দের গুরু নাম হলো তার আশরাফ আলী থানভী, তার লেখা কিতাব হিফজুল ঈমানের মধ্যে লিখেছে যে নবীর জ্ঞান ছোট পাগল বাচ্চা এবং জন্তু জানোয়ারের জ্ঞানের সমান।
নাউজুবিল্লাহ বলেন না, বলেন মুসলমান, এগুলা তো আপনারা শুনেন না। আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, অবিশ্বাস যদি হয় আমার নিকটে কিতাব আছে, লিখে দিবেন। এরপরে ওয়াহাবী দেওবন্দীদের গুরু নাম হলো তার ইসমাইল দেহলভী, তার লেখা কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। সেই কিতাবের মধ্যে লিখেছে যে নামাজের মধ্যে যদি ঘোড়া গাদার খেয়াল আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর খেয়ালে নামাজ হবে না। নাউজুবিল্লাহ বলে, এই কথা আপনার দ্বারা মানা সম্ভব হবে? এই কথা মানতে পারবে? তাহলে এইরকম কথা চেয়ে বলবে, তার সঙ্গে বন্দি করবে ভাই? এই জোরে বলেন না। আপনাকে বলে রাখি, নাবির